প্রিয় বন্ধুরা, আমি স্বপন কুমার নন্দী। আমার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। বর্তমানে আমি আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি নদীর পাড়ে, যে নদীটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটি বিখ্যাত, যার নাম হচ্ছে টাঙ্গন নদী। এটির আরেকটি পরিচয় আছে। এই পরিচয়টি হচ্ছে এটি ভারত এবং বাংলাদেশের কিন্তু একটি সীমান্ত এলাকা। আপনি যদি দেখতে চান, আমি দেখাতে পারি যে পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে আছে, অর্থাৎ ইন্ডিয়া। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের পীরগঞ্জ উপজেলাতে। আর ভারতে যে গ্রামটি আছে সেটা হচ্ছে চানগাঁও গ্রাম, অর্থাৎ এখান থেকে প্রায় 300 গজ থেকে 400 গজ হবে। ওই পার গেলেই কিন্তু ইন্ডিয়া পাবেন। এখান থেকে হয়তো লোক পারাপার হয় না, এমনকি এটা হয়তো স্থলবন্দরও বলা যাবে না। এখানে অনেক দর্শনীয় স্থান বলা যেতে পারে এবং অনেক ব্যক্তি এখানে আসে, কিন্তু আজকে এবং কয়েকদিন ধরে এখানে আসা নিষেধ, কারণ এখান দিয়ে জনগণ হাঁটাও নিষেধ। আমরা একটু আসছি, ঘুরতে আসছি, তাও কিন্তু বাংলাদেশ বিজিবির অনুমতি নিয়ে। প্রিয় দর্শক বিন্দু, আজ আমি কথা বলবো এখানকার স্থানীয় দুজন ব্যক্তির সাথে। আজ আপনি পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম সুজন রায়। আপনি স্থানীয়? আচ্ছা, এ সম্পর্কে আপনি কি জানেন? এই নদীর কি আসলে টাঙ্গন নদী? জি, এটা আসলে আপনার টাঙ্গন নদী। এটা দিয়ে এপাশ দিয়ে আমাদের এটা সীমান্তবর্তী এলাকা, যেটা যেটা দিয়ে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশকে ইয়ে করে প্রেজেন্ট করে। আচ্ছা, ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছি, ওটা কি আসলে ইন্ডিয়ার ভিতর? জি জি, ওইটা পুরাটাই ইন্ডিয়ার ভিতরে আছে। এটা মূলত বাংলাদেশের একটা সীমান্তবর্তী এলাকা। প্রিয় দর্শক বিন্দু, ভাইয়ের কাছে জানতে পারলাম যে এটা আসলে ইন্ডিয়ার ভিতর এবং বাংলাদেশ ভারতের একটি সীমান্তবর্তী এলাকা। প্রিয় দর্শক বিন্দু, আমার পিছনে যে গ্রামটি দেখছেন, সেটি কিন্তু ইন্ডিয়ার একটি চানগাঁও গ্রাম। আপনি কি জানেন যে ওপার চানগাঁও গ্রাম? জি জি, ওইটা চানগাঁও গ্রাম। এই পাশ থেকে এই পাশে আমাদের দুই পাশে চানগাঁও গ্রাম। হ্যাঁ, প্রিয় দর্শক বিন্দু, আমার পিছনে যে তারাকাটা দেখছেন, ভারতের যত সীমান্তবর্তী এবং এলাকা আছে সেটা কিন্তু তারাকাট দিয়ে দেখানো এবং সীমান্ত চিহ্ন করা আছে। আপনি একটুখানি ভালো করে দেখলে বোঝা যাবে যে প্রায় 300-400 গজ গেলে কিন্তু ভারতের একটি কি আছে, সীমান্ত আছে এবং তারাকাট দিয়ে লাগানো আছে। আর যে নদীটি দেখছেন, এটা কিন্তু শুকিয়ে গেছে। আসলে স্রোত নেই, পানি নেই, যার কারণে নদীটি বালুতে পরিপূর্ণ হয়ে শুকিয়ে গেছে। প্রিয় দর্শক বিন্দু, আমি আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি কিন্তু এই এলাকারই এবং স্থানীয় ব্যক্তি। ভাই, একটু আগে আসেন। ভাই, আমার বাড়ি পাবনা জেলাতে, ঠিক আছে? আপনি তো এখানকার স্থানীয়। আচ্ছা, এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা তো টাঙ্গন নদী। আচ্ছা, ওপার তো চানগাঁও। আচ্ছা আচ্ছা, আর আপনি যে ওটাকে দেখছেন, যে ওটা তো সীমান্ত এলাকা না? আচ্ছা, এখানে আসলে কোনো সমস্যা হয় না মানুষের? না, আমাদের সমস্যা নাই, আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের এলাকার প্রতি। আচ্ছা আচ্ছা, এখানে তো এলাকা তো ভালো খুব। জি, ভালো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা? আমার ভাইয়ের কাছে জানতে পারলাম যে এলাকা অনেক ভালো এবং খুবই মানুষ শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করে। এখানে হিন্দু মুসলমান সবাই তো আছে। আচ্ছা আচ্ছা, এখানে বিজিবি আছে এবং উপার কিন্তু বিএসএফ আছে। আপনি দেখতে পারেন ওখানে ক্যাম্প আছে, বিএসএফ আছে এবং ওখানে যে গ্রাম আছে, দেখেন গ্রামগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর যে ব্রিজটি আছে, ব্রিজটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। এই বেশি দূরে না, আমি যেটা বললাম, ব্রিজটি 300-400 গজ হবে, একবারে পাশে আছে। প্রিয় দর্শক বিন্দু, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী খুবই কাছাকাছি একটি। প্রিয় দর্শক বিন্দু, এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি পীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও জেলার চন্দরিয়া একটি গ্রামে। এই গ্রামেও কিন্তু আপনি সীমান্ত দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি যে জেলা এবং উপজেলাতে আছি এর চারপাশেই কিন্তু সীমান্ত। কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম কিন্তু টাঙ্গন নদীর পাশে, এপার ওপারেও কিন্তু সীমান্ত ছিল, যার 100 গজ 200 গজ গেলে সীমান্ত। কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমার 15 হাত গেলেই কিন্তু এটা সীমান্ত পাওয়া যাবে। অর্থাৎ এই ধানগুলো যে দেখছেন, এটা কিন্তু ভারতের ইন্ডিয়ার ব্যক্তিরা, অর্থাৎ ইন্ডিয়ার কৃষকেরা এই ধানগুলো কিন্তু রোপণ করছে এবং বুনেছেন। বাংলাদেশের কৃষকেরা কিন্তু এই ধানগুলো বোনেনি, কিন্তু এই ধানগুলোর আরেকটু গেলেই কিন্তু পাবেন হচ্ছে সীমান্ত, অর্থাৎ ভারতের তারকাটা দেওয়া। ওই যে দেখতে পাচ্ছেন আপনি যে ভারতের তারকাটা দেওয়া, কিন্তু ভারতের লোকগুলো কিন্তু অর্থাৎ কৃষকগুলো কিন্তু এই ধানগুলো বুনেছেন, অর্থাৎ ওই দেশের কৃষকরা। আমি এখানে এসে জানতে পারলাম যে এই ধানগুলো তাদেরই এবং এই জায়গাও জানতে পারলাম যে ইন্ডিয়াদের। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মতো একটু উঁচু জায়গা, অর্থাৎ যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সাধারণ গাছ না, এই গাছগুলো কিন্তু মালটার গাছ। আমি আগে জানতাম না যে মালটার গাছ বাংলাদেশে হয়। এখন আমি পীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও জেলাতে এসে দেখলাম যে
এখানে কিন্তু মালটা গাছ চাষ করা হয়। আর এই মালটা গাছটা চাষ করা হচ্ছে কিন্তু প্রায় ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে, অর্থাৎ পিছনেই কিন্তু ভারতের সীমান্ত। আর এই যে উঁচু জায়গা দেখছেন পাহাড়ের মতো এলাকা, এটাই কিন্তু হচ্ছিল পীরগঞ্জ উপজেলা। আর অনেক দর্শক কিন্তু এখানে দেখতে আসছে এবং ঘুরতে আসছে এই পীরগঞ্জ উপজেলা এই সীমান্ত দেখার জন্য। আমার পিছনে যে মানুষগুলো দেখছি এরা কিন্তু সবাই দর্শক। কি বলবে ভাই? এখন আমি যে সাইডে আছি এটি কিন্তু ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের উত্তর দিনাজপুর। অর্থাৎ আমার পিছনে যে তার কাছাকাছি দেখছেন তার পিছনেই হচ্ছে ভারতের উত্তর দিনাজপুর জেলা। এবং আরেকটু পিছনে একটু দেখা যায় যে একটি ঘর আছে ছোট ছোট, এই কিন্তু ঘর না, অর্থাৎ বিএসএফদের কিন্তু ওদের একটি যারা ওখানে থাকে এবং থেকে আশেপাশে সব টহল দেয়। আর আমার পাশে যে ভুট্টা গাছগুলো দেখছেন, এই ভুট্টা গাছের কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার তত্ত্বাবধানে, অর্থাৎ জায়গাগুলো ইন্ডিয়ার তত্ত্বাবধানে। ইন্ডিয়ার কৃষকরাই কিন্তু এই ভুট্টা গাছগুলো চাষ করে এবং ভুট্টা গাছগুলো যখন কেটে নেওয়ার সময় হয় তারা কি ইন্ডিয়া থেকে এসে কিন্তু এই ভুট্টা গাছগুলো কেটে নিয়ে যায়। প্রিয় দর্শক বিন্দু, আপনার সাথে থাকেন, আমি সীমান্তবর্তী এলাকাতে আছি, আমি আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রচুর দর্শনার্থী কিন্তু আছে যে এখানে প্রতিদিনই কিন্তু এখানে ঘুরতে আসে এবং বেড়াতে আসে এই সীমান্তবর্তী এলাকাটি দেখার জন্য। অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা, যদিও ও ব্যাপারে যেতে দেয় না বা যাওয়া নিষেধ, তবু মানুষের সব যদি একটু ভারতের সীমান্তটা দেখতে পারে। প্রচুর দর্শনার্থী আছে, আপনারা দেখতে পারেন যে প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসছে এবং বেড়াতে আসছে এই সীমান্ত এলাকাটি দেখার জন্য। আপনি এদিকে প্রায় কাছেই কিন্তু এই সীমান্ত এলাকাটি, অর্থাৎ এই ভুট্টা গাছগুলো ইন্ডিয়ার ভিতরে এবং আরেকটু গেলেই কিন্তু সীমান্ত ইন্ডিয়া। প্রিয় দর্শক বিন্দু, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার পিছনে যে সাইনবোর্ডটি দেখেন, এখানে লেখা আছে কিন্তু টাঙ্গন নদী পারঘাট আর পীরগঞ্জ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। অর্থাৎ আমি ঠাকুরগাঁও জেলাতে আজ অবস্থান করছিলাম। ঠাকুরগাঁও জেলা যেসব সীমান্তবর্তী আছে, অর্থাৎ পীরগঞ্জ উপজেলার আশেপাশে যেসব সীমান্তবর্তী ছিল সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং লাস্ট পর্যায়ে এসে আপনাদের এই টাঙ্গন নদীটি দেখিয়ে দিলাম, কারণ এই টাঙ্গন নদীটি কিন্তু বাংলাদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে। প্রিয় দর্শক বিন্দু, এটি মূলত ঠাকুরগাঁও জেলায় অবস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।